আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। নিজের পায়ে নিজে কুড়ুল মারা, কিন্তু ইউনূসের চক্করে পড়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ্জামান তিনি কুড়ুলে পা মেরে দিলেন। তিনি নিজে এত বিতর্কিত কাজকর্ম করলেন যে আর হিরো হওয়ার কথা ছিল তিনি হয়ে গেলেন ভিলেন। এবং ভিলেন শুধু দেশে হলেন না, এবার আন্তর্জাতিক স্তরে ভিলেন হলেন। কার হাত ধরে জানেন? সেটা হচ্ছে এই ইউনূসের হাত ধরে। এই ইউনূস আর জামাত এই দুজনকে খুশি করতে গিয়ে এখন বিরাগ ভাজন হলেন সমস্ত সেনাবাহিনীর এই ওয়াকারুজ্জামান। কারণ একটা রিপোর্ট বেরিয়েছে, একটা এমইউ তৈরি হয়েছে। এই যে গত 18ই জুলাই আপনাদের দেশে যে এটা হলো হিউম্যান রাইটস কমিশনের যে অফিসটা হলো ইউনাইটেড নেশনের, সেই অফিসটা ভলকার তুর্ক এসে আগে বুঝিয়েছিল ওয়াকার আমাদের ইউনূসকে। ওয়াকারের সঙ্গে দেখা করেছিল, ওয়াকারকে কি ট্যাবলেট খাইয়েছে আর একে কি গুলি খাইয়েছে আমি জানি না। ইউনূসের গুলিটা আমি বুঝি, সেটা আমি বলছি ইউনূস কি গুলিটা খেয়েছে এবং তাতে ইউনূসকেও মুজে গেছে, সেটা আমি বলছি। ওয়াকারের অবস্থাটা হলো কি, ওয়াকার এবার ঘরেও লাত খাবে, এবার বাইরেও লাত খাবে। একদিন কি হচ্ছিল, ওয়াকারুজ্জামানের সামনে দিয়ে মব চলে যাচ্ছে, ভায়োলেন্স হচ্ছে, ওয়াকারুজ্জামান চোখ বন্ধ করে বসছিল, হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে চুরি করে বসছিল। মাঝে মাঝে আওয়াজ দিত, এনাফ ইজ এনাফ, আওয়াজ দিত না। সেগুলো তখন বুঝতে পারেনি, তখন সেগুলো ছিল আওয়ামী লীগের জন্য। সেটা পরিষ্কার কবে হলো? সেটা যেদিকে আওয়ামী লীগের ওখানে আক্রমণটা হলো। শত শত গুলি করে মেরে দিয়েছে, লাশকে হেলিকপ্টার থেকে ড্রপ করে দিয়েছে নদীতে, সেই ছবিও সমাজ মাধ্যমে এসছে। লাশ গুম করার অভিযোগ থাকতো না শেখ হাসিনার বিরুদ্ধে? লাশ গুম কে করলো? লাশ গুম করলো এই ওয়াকারুজ্জামান এবং তার সেনাবাহিনী। ওয়াকারুজ্জামানের অনুমতি ছাড়া তার সেনা গুলি চালাবে এ কথা কেউ বিশ্বাস করবে? আর যদি তার অনুমতি ছাড়া যদি গুলি চালানো হয়ে থাকে, তাহলে বলবো তার সেনাপ্রধানের পদে থাকার যোগ্যতা নেই, তিনি নিজে এ করে রিজাইন করে বেরিয়ে যান। এখন ইউনূসের লাভটা কি? এর ক্ষতি তো পরে বলছি আমি ওয়াকারের, আগে ইউনূসের লাভটা কি? ইউনূসের লাভ হলো এই যে ইউনাইটেড নেশনের যে আপনার হিউম্যান রাইটস কমিশনের অফিস যেটা আসে হয়, এই যে এমইউ সাইনটা যেটা হয়েছে, এমইউটা হচ্ছে 98 পাতার এমইউ। সেই 98 পাতার এমইউ যদি আমি এখানে দিই, তাহলে পরে এই ভিডিও 1.5 ঘন্টাতেও শেষ হবে না। আমি জিস্টুকু বলে দিচ্ছি, এখানে শুধু হেডিংটা আছে ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্স ব্যান ফর বাংলাদেশ। একটা এমইউ হয়েছে 98 পাতার। সেই এমইউতে বিভিন্ন শর্ত লেখা আছে, তার মধ্যে একবার রামবান শর্ত রয়েছে গোটা 8। তার মধ্যে গোটা 4 না মিট করতে পারলে ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্সে যাওয়া ততদিন বন্ধ। এবং সেটি জেনে শুনে আমাদের ইউনূস সাহেব ওখানে সই করেছেন। সই করার পর যখন সই করেছেন, তখন কিন্তু ওয়াকারুজ্জামানকে জিজ্ঞেস করেননি যে আমি সই করছি, তোমরা আজ যেতে পারবে না। সই করে দিয়েছে। কেন সই করেছে? এই সমস্ত দেশে, এই যে সারা পৃথিবীতে গোটা 18 দেশে, 17 ফিগার এদিক ওদিক হতে পারে, আমি বলে দিচ্ছি, আমি সঠিক বলতে পারছি না, 16 থেকে 18টা দেশে বোধহয়, এই সিরিয়া থেকে একবার সাইপ্রাস পর্যন্ত যত যুদ্ধ বিধ্বস্ত দেশ আছে, সব দেশে হচ্ছে শান্তিরক্ষা বাহিনী আছে। এই শান্তিরক্ষা বাহিনী যেখানে থাকে, তার মানে সেখানে শান্তি নেই, সেখানে গণতন্ত্র নেই। ফলে বিদেশি ফান্ড আসা কিন্তু বন্ধ হয়ে যায়। আসে কোত্থেকে ফান্ডটা? আসে হচ্ছে বিভিন্ন ওই হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো থেকে। সেগুলো সবকটাই হচ্ছে ইউরোপিয়ান এবং আমেরিকান। এই যে আমাদের এনজিওর ইউনূস, সে কি বোঝে? সে এনজিওটা বোঝে। সে দেখেছে আমার এর থেকে হিউম্যান রাইটস কমিশনের অফিসে আমার প্রচুর এরকম বাইরের সাহায্য আসবে, হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, এনজিও গুলো অর্থ দেবে, সেই অর্থ দিয়ে আমি নিজের পকেট ভরবো। এটা হচ্ছে ওর লাভের দিকে দেখেছে। আর ওয়াকারুজ্জামান এটা ওই সাগরের তৃতীয় সন্তানের মতো, একবার জামাতের পকেটে গিয়ে দাঁড়াচ্ছে, একবার ইউনূসের সঙ্গে গিয়ে মিটিং করতে গিয়ে সাগরের তৃতীয় সন্তানের মতো এখন নিচে পড়ে রয়েছে, দুটো দুধ খেয়ে বেরিয়ে গেল। এবার ওর কি অবস্থা হবে? ঘরেও লাত খাবে, মানে সেনাবাহিনী ওকে লাত মারবে, আর দেশের মানুষের সামনে সে তো পুরো কলঙ্কিত নায়ক হয়ে গেছে। যার হিরো হওয়ার কথা ছিল
সে হয়ে গেল ভিলেন, আর ভিলেন হলো নিজের দোষে। যখন তার চোখের সামনে যখন মব ভায়োলেন্স হচ্ছিল, সেই মব ভায়োলেন্সে কিন্তু উনি সেনাবাহিনীর হাত কিন্তু বেঁধে রেখে দিয়েছিলেন, তোমরা কিছু করবে না। তিনি শেখ হাসিনাকে বলেননি নিরীহ ছাত্র জনতারা বলে আমি গুলি চালাতে পারবো না। তাহলে এই যে গোপালগঞ্জে যে গুলি চালালেন আপনি, সেখানে কি সব অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল? আসলে গুলি কোথায় চালাতে হবে সেটা আপনাকে জামাতিরা বলে দিয়েছিল। জামাতিরা বলে দেওয়া সেই কাজটা, আপনি তো হচ্ছে জাতে জামাত, এই জামাতিদের বলে দেওয়া কাজটা আপনি একদম সুন্দরভাবে সুসম্পন্ন করেছেন। আপনার হাতে কি রেহাই পেয়েছে? না মহিলা রেহাই পেয়েছে, না শিশু রেহাই পেয়েছে। শিশু বলতে গোপালগঞ্জে আপনারা দেখেছেন 7-8 বছরের একটা বাচ্চাকে ধরে তার ঘাড় ঘুরিয়ে দেওয়ার, ঘাড় মোটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। মিডিয়াতে এসছে, সোশ্যাল মিডিয়া এসছে। লাশ গুম করা বলা হতো শেখ হাসিনা কি লাশ গুম করে দিয়েছে। আয়নাঘর আছে, আয়নাঘরে 26 লক্ষের মতো আজ পর্যন্ত কিন্তু আয়নাঘরের অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না। লাশ গুম কারা করছে? লাশ গুম কারা করছে হচ্ছে এই আমাদের ওয়াকারুজ্জামানের দল। হেলিকপ্টারে করে লাশ নদীতে ফেলে দিচ্ছে, সে ছবিও সমাজ মাধ্যমে ঘুরে বেরিয়েছে। ফলে আপনি তাকে বিশ্বাস করবেন। একমাত্র আশ্রয়স্থল ছিল সেনাবাহিনী, সেটাও আপনাদের কাছে। দুটো ভরসার আপনাদের জায়গা ছিল এবং গর্ব করার মতো জায়গা ছিল। একটা হচ্ছে আপনাদের বস্ত্র প্রতিষ্ঠানগুলো, যেগুলো বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলারের বস্ত্র যেত, সেই ইন্ডাস্ট্রিটা পুরো এই গ্যাং, যত ইউনিসের গ্যাং আছে চ্যাংড়াগুলো, সেগুলো শেষ করে দিয়েছে। আবার লুটপাটও করেছে, এখন চাঁদা তুলে বেড়াচ্ছে। আর একটা ছিল গর্ব করার মতো ভারতীয় বাংলাদেশি সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী ওই লিস্টে 1 নম্বরে রয়েছে। শেখ হাসিনার আমলে 1 নম্বরে ছিল, আজকে সে ব্যান হয়ে গেল। তাহলে অধঃপতনটা ভাবুন। ক্লাসের ফার্স্ট বয় ফেল করেছে, অধঃপতনটা এই লেভেলে। এখন সেনাবাহিনীর কাজ হচ্ছে প্রোটোকল দিয়ে বেড়ানো। এদেরকে প্রোটোকল দিতে হবে তো, এটা তো এমনি তো বেরোতে পারছে না। সেনাবাহিনী, র্যাব আর পুলিশ না থাকলে পরে এরা বেরোতে পারে? এই যে আসিফ নজরুল আগে কেমন গরম গরম বক্তৃতা দিতেন, সে একেবারে পারলে মঞ্চে উঠে খোলা মঞ্চে বাইকে উদাত্ত কণ্ঠে বক্তৃতা দিতেন। আর এখন তাকে বক্তৃতা দিতে হচ্ছে জানালা থেকে, জানালার ভেতর থেকে মাইকে করে বক্তৃতা দিতে হচ্ছে। তাকে পুলিশ প্রহরায় নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ প্রহরা থেকে বার করা হচ্ছে। দেশে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, সমস্ত জাতি শোকাবহ। একটা প্লেন ভেঙে পড়লো গিয়ে স্কুলে। সার্জিস আলম তিনি গেছেন স্ত্রীকে নিয়ে বেড়াতে, তাদের সম্পূর্ণ প্রোটোকল নিয়ে গেছেন। এদের কিছু যায় আসে না। এদের কাছে বাংলাদেশের মানুষ হচ্ছে ওই দাবার গুটির মতো, কেটে দিলাম টাক করে ফেলে দিলাম। এদের কাছে খুন জখম রাহাজানি কোনো কিছু এদের কাছে বাদ যাবে না। ফলে আপনারা সত্যিই দুর্ভাগা, আমি বলবো দুর্ভাগ্য আপনাদের একেবারে তাড়া করে বেড়াচ্ছে। তবে তারা বেশি দিন করবে না। ভারতবর্ষ হাতের সব কার্ড ফেলেনি এখনো। ভারতবর্ষ হাতে কার্ড রেখে দেয়। একটা কার্ড খুব শিগগির খেলা হবে, এখন বলবো না। একটা কার্ড খুব শিগগির খেলা হবে। আমি পারলে যদি সময় পাই, কালকে আমার একটু বেরোনোর ব্যাপার আছে, যদি সময় পাই তাহলে কালকে আমি করব যে নেক্সট কার্ডটা কি হবে। বাংলাদেশে আওয়ামী লীগ জেগে উঠবে পুরো। সে কার্ডও ভারতবর্ষের কাছে রেখে দিয়েছে, লুকিয়ে রেখে দিয়েছে। ছুপাকে রাখা হয়, লুকিয়ে রেখে দিয়েছে। ঠিক সময় মতো কার্ডটাকে ইউজ করা হবে। যেমন আমেরিকাকে ইউজ করে আমেরিকাকে ঝুলিয়ে রেখে দিয়েছে না, ওই ট্রেড ডিল নাকে দড়ি দিয়ে এখন বাংলাদেশকে ঘোরাবে।